এই যে শ্বশুরবাড়ি এক শ্বশুরবাড়ি। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। মা ভাবতেছি বিয়ের সময় এই ফার্নিচার দিয়ে ডেকোরেট করতে হবে রুম। এই দোকানে অনেক স্মৃতি আছে মামা। এইটা এর আগে কখনো রেকর্ড হয়েছে কিনা আমি জানি না যে এক টিমে আমরা সর্বমোট 27টা নান খেয়েছি। ভাই ঘুমাচ্ছে। सारा रात सोया नहीं, सुबह मुझे सोने दो, नींद पूरी हुई नहीं, ख्वाब पूरे होने दो। আর নান আর গ্রিলের যদি রিভিউ দিতে বলেন তাহলে মোটামুটি ভালোই ছিল। সেই সাত हेलो गायो, যাবেটা হাম্বা হাম্বা। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। আবে সালে 500 টাকা জোড়া, 400 কত টাকা দেবো? মিনারেল বল বলে 30 টাকা দাম, 2 পিস 200 টাকা কেজি, 160 টাকা। 160। এটা হলো তোর সূর্যমুখী ফুলের বড় ভার্সন। তো কোনো ভাই যদি আপুর সাথে পাখি কিনতে আসেন তাহলে এখানে পাখি কিনে পাশের বিউটি পার্লারে আপুকে পাখির মতো সাজিয়ে বাসায় চলে যাবেন। মজা করলাম। 30 টাকার মধ্যে এত কিছু দিচ্ছে, তাও আবার এত স্বাদ, তাই আপনাদের সবাইকে রিকমেন্ড করাই যায়। এই সাত না আচ্ছা লেবু, আবার এখানে মাংস। ওরে সালা সেই আমার রিভিউ করতে করতে খাই শেষ। तो एंजॉय इट। The way you shake it, I can't believe it. I ain't never seen a এই শালা ব্রেক করি না তুই, নরমালি যাইতে রহ, সমস্যা নাই। এই রবি, তোর চাদরটা খুলে বাঁধে, তোর চাদরটা খুলে বাঁধে কোনি লম্বা কর। তবে কি করছে এবারে? তবে রবির পিছন থেকে কি বার আছে? এই সময় কম, শুরু করো। ঠিক আছে। कुंजन जाते हो बाप माँ बोलते ना। रुको जरा, सबर करो। বিয়া যে কত মজা গো, কালি কান আর কান, কালি কান আর কান। সেই সাত শাহিদ, এই দেখ, যখনই নতুন কেউ চলে আসবে তখন এই নতুনটা তোমার কাছে সুন্দর হয়ে থাকবে, আর আগের এক্স মানে এক্স বেক বা এক্স গার্লফ্রেন্ড এগুলো এরকম আর কি ধুলা ময়লায় জমা পড়ে যাবে। তো আসসালামু আলাইকুম বড় ভাই। মিটিং শেষ হলো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো সাধারণত দেখা যায় যে মানুষটা চুল পড়ে যাচ্ছে তার নিজের চুলের জন্য যতটা না কষ্ট হয় তার চেয়ে অন্য মানুষের কথাই বেশি কষ্ট পেয়ে থাকে। অনেকে হয়তো জানেন না, কপিল শর্মারও চুল পড়ে গিয়েছিল। চুল তো পড়েই যাচ্ছে, অনেক কিছু তো করলাম, কিন্তু কোনোভাবে চুল পড়া বন্ধ হচ্ছে না। ইলন মাস্কের চুল পড়ে গিয়েছিল, আর বর্তমানে তার মাথায় অনেক চুল। আসলে চুল পড়ে গেলে এর সমাধান অনেক আছে। শালা ভুঁড়ি বাড়ি গেছে রে, ভুঁড়িটা ভিতরে ঢোকা। এইটা কিসের ট্যাবলেট রে? ভালো না খারাপ রে? 1670 টাকা ভাই। নাইস, ভালো লাগছে। তোর ক্ষমা চাইতে চশমার দাম বেশি মিয়া। গজব বেজতি। বের করে দাও। রায়ান ভাইয়া নেন। এই রায়ান, তোর ওটা বক দিয়ে দেয়া গেছে। এবার তো কোন নজর দিয়ে দেখে আছে। কি মরা এটা রে? প্রায় সব দোকান শেষ করে দিলাম, কিন্তু একটা মাত্র শার্ট পেলাম না। এখন এটা কি মেলার দোষ নাকি আমাদের দোষ, কিছুই বুঝতেছি না। আর এই গরমের মধ্যে এত মানুষের ভিড়ে মানুষজন কেন দাঁড়িয়ে আছে আমি বুঝতেছি না। মানুষ কি আসলে গান শোনার জন্য আছে নাকি অন্য কিছুর জন্য, তাও বুঝতেছি না। এরপর ভাবতেছিলাম যে কি করব, কি আর করব, দুজনে মিলে কয়েকটা সেলফি তুললাম।
না মিষ্টি হয়েছে না লেবু হয়েছে, শুধু মনে হচ্ছে যে একটু লবণ দিয়েছে, মানে পুরা 20 টাকাই পানিতে গেল। আকাশ তোমাকে ফসা লাগতেছে তো, ফসা লাগারই কথা, কোনো মাখায় আসছিস নি ক্রিম ট্রিম? আপনারা যারা মেসে থেকে পড়াশোনা করেন তারা অবশ্যই জানেন মেসের খাওয়া দাওয়া কেমন। ব্রয়লার মুরগি, ডিম আর মাছের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাও আবার এক টুকরো করে। তাই প্রতিটা মেসের মধ্যে মাসে একবার করে ফিক্সড মিলের আয়োজন করা হয়। এরকম করতে করতেই গরুটা এমন একটা টান দেয় যে কমপক্ষে 7 থেকে 8 হাত আমি সামনের দিকে ছিটকে পড়ি। ইফতার শেষ, নামাজও শেষ, কিন্তু আমাদের স্পেশাল রান্না এখনো শেষ হয়নি। আমাদের এটা শিক কাবাব বলবো না অন্য কিছু, মনে করেন গরিবের শিক কাবাব। আঙ্গুল চুষছে নামা হয় রাতে। হাতে তেমন কোনো কাজ ছিল না, এমন সময় সাইদ এসে বলল আজকে নাকি তার ভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকী। তো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অন্যান্য ভার্সিটির মতো তাদের ভার্সিটিতেও কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সকালে আছে ফ্ল্যাশ মব। তো সাইদ বলল চল একটু ঘুরে আসি, তাহলে চলো। তারপরে দুজনেই ঝটপট রেডি হয়ে কলেজ মোড়ে চলে আসলাম। কিন্তু তবুও গ্লাসের মধ্যে একটি বরফের টুকরো নিয়ে তারপর ওখানে শরবতটা দিলাম। রেডি হয়ে গেল আমাদের খয়রাতি মার্কা শরবত। নাইস। वो देख तेरी होने वाली भाभी। এই যে শ্বশুর বাড়ি, এক শ্বশুর বাড়ি। and other physical remains. Team challengers. ARCHAEOLOGY. That is correct. চুপ করে থাকলে হবে না, ভিডিও করলে একজন আরেকজনকে খেপাইতে হবে। অপমান আমি সহ্য করবো না। Have a relax. See you not for mine. 600 টাকা খেজুরের কেজি, এটা তো পানি দিয়ে ধোয়া যাবে না, মাউন্টেন ডিউ দিয়ে ধোয়া লাগবে। এই যে ধোয়া হইলো এলাকা তোর মাথা নষ্ট। টেস্টি আছে, টেস্টি টেস্টি। খুব টেস্ট। এটা ভাই 1000 টাকা কেজি রাখা দরকার। কুছ ভি এই যে দোকানদার। তোমরা কি রে কর্মচারী? এরপর আমরা খুব মজা করতে করতেই 3 তলায় গেলাম, আর ওইখানে গিয়ে জানতে পারলাম ক্যাম্পাসে নাকি স্বাস্থ্যমন্ত্রী আসছে। আর এটা শোনার পর আমার ফ্রেন্ডের যা অবস্থা হয়েছিল যা বলার বাইরে, মানে ওর মেডিকেলে গেছি, ওর ক্যাম্পাস, কিন্তু ও ভয়ে বাঁচে না। চুমকি চলেছে একা পথে। কে রে মেসেজ দিল রে? ও ভাই স্লোগান দেন না। কি ছিলে আমার লা 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 লা
বলো না তুমি লা 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 লা, আছি তো আগেরই মতো এখন, আছি তো আগেরই। শুটটাই চলে গেল। কি অবস্থা, এটা কি রে? জানি না। গজব বেজতি। তেরি চুনরিয়া কালকেই ধরে ফেলে, তুমি জানো সেটা? বোকা, কালকে কিভাবে ধরলা তুমি? আপনি কি চুলের সমস্যায় ভুগছেন? চুল পড়তে পড়তে আপনার মাথায় কি টাক ধরে গেছে? আপনার কি মনে হচ্ছে এই বুঝি টাক হয়ে গেলাম? बिल्कुल बिल्कुल। তো এটার অপর পাশে জোরে জোরে বসে খুব মনোযোগী হয়ে পড়াশোনা করতেছিল অনেকে। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। হ্যালো, হাই, হাউ টু ডু? টুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর দৌড়ে যাচ্ছি কারণ লেটে গেলে সিট পাবো না। একটু পরে মামাকে কল দিয়ে বললাম যে আর কতক্ষণ লাগতে পারে, বলতেছে আসতেছে। দেন বললাম তুমি অতিরিক্ত ফাজিল। টিউবওয়েল থেকে এক বালতি আর এক বদনা পানি নিয়ে বাথরুমে গেলাম। বাথরুমে গিয়ে শুধু বসবো, অমনি আমার ভাতিজি বলতেছে, চাচু কারেন্ট এসেছে। हर पल मेरी याद तुम्हें तरपावेगी, मैं जागूंगा नींद तुम्हें ना आएगी, परदेसी मेरी यारा गुजरा जमाना, मुझे याद रखना कहीं भूल न जाना, परदेसी परदेसी जाना नहीं, परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के परदेसी मेरी जाना गुजरा जमाना, मुझे याद रखना कहीं भूल न जाना, परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के दिल तोड़ के परदेसी परदेसी जाना नहीं। आग लगा दी, आग लगा दी, आग लगा दी। ওরে চোখলা সে জলছে রে। পিকু পিকু খুব ভয় পা দরু। মোটা পায় না। ধর 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 ধর। হাইলা লোকের লাঙল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। মনে করো তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? এখন যাদের গার্লফ্রেন্ড নাই ওরাও তো তোমাকে দেখতেছে, তাদের কি কষ্ট হয় না? মানে তুমি কি বুঝাইতে চাচ্ছ? তোমার গার্লফ্রেন্ড আছে এই জন্য তুমি এরকম করে বেড়াবা, আর যাদের গার্লফ্রেন্ড নাই ওরা শুধু দেখে থাকবে। ঠিক আছে, কলেজ কিসের জন্য? প্রেম করার জায়গা? একটু ভালো মতো চলাফেরা করো, আর পারলে বিয়েটা করে নাও। আর যদি বিয়ে করার ইচ্ছা নাই তাহলে যেটা করার ইচ্ছা ওইটা করে তাড়াতাড়ি সব বাদ দিয়ে দাও। ভাই আসসালামু আলাইকুম। ভাই বাসা কথা আপনার? ভাই আশেপাশেই ভাই, স্থানীয় ভাই, স্থানীয়। মাধবী লতামি আমি কানন বালা। বাসার মানুষজন ঘুমাচ্ছে, কখন আসে বলবে যে কে কথা বলতেছে। এটা কিন্তু আমি বলতেছি, এত সুন্দর, ও মাই গড, ফ্যান্টাস্টিক, ওয়াও 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 ওয়াও, জাস্ট ওয়াও, আই ফিলিং সো গুড। এ সোয়া কান্দা কোথায় গেল? এই যে উঠতে আছে সোয়া কান্দা, উল কই
এই সিনেমাটিক ভিউ নিতে হবে রে বাবা। ইয়া ভাবতেছি আমার বাসর ঘরে এই ফুল দিয়ে সাজাবো। রেডি বড় ভাই, আগুন দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, এই যে আগুন চলে গেল। এত সরকার হয়ে যাবে কিন্তু। এর ভাগ্যটা আসলেই ভালো, আগুন বেশি করে জ্বলতেছে, তার মানে ভাগ্য তো বেশি করে। হ্যাঁ, এই যে মামা, এই যে চলে গেল আগুন 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 আগুন। করে ধোয়া করে আজি অ্যালকোহলের ইফেক্ট। তারপর বলো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জোরে কইস। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঠিক আছে, তুমি যাও। গজব বেইজ্জতি। বলো কেমন লাগছে? অবশ্যই খুব ভালো। তবে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে যাচ্ছি যে যদি কারো কাছে বার্তা পৌঁছায় যে আমরা ইফতার করতেছি, অবশ্যই নিজের ইচ্ছায় এবং কি স্বেচ্ছায় যুক্ত হবেন আমার সাথে। আমরা দিন শেষে তো বন্ধুই, কারো হ্যাডাম থাকবে কারো থাকবে না, অবশ্যই বন্ধু কিন্তু হ্যাডাম কম রাখে। আমরা অবশ্যই সবাই যুক্ত হবো। হ্যাডাম কি বাংলা কো? হ্যাডাম হচ্ছে ভাব। ভাব, হ্যাঁ ওইভাবে বলবি, সবাই বুঝবে নাকি? ঠিক আছে, কিছু ফ্রেন্ড আছে খুব হ্যাডাম দেখে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তারপর বলো কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছে। এই রায়হানকে খাড়াচ্ছো ইফতারের জন্য, সবার জন্য অনেক শুভকামনা। ওকে, আসসালামু আলাইকুম বড় ভাই। তারপর বলো কেমন লাগছে? আর কিছু বলো। একটু পরে ইফতার করবো আমরা, অতি আনন্দের মুহূর্ত। আল্লাহ আমাদের সকলকে ইফতার করার তৌফিক দান করুক, আমিন। তারপর বলো কেমন লাগছে? তারপর বলো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমরা আজকে সবাই একত্রিত হয়ে ইফতার পার্টিতে আয়োজন করছি। তারপর বলো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জোরে কইস। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঠিক আছে, তুমি যাও। তোমার কথা দাও। তারপর বলো কেমন লাগছে? একদমই ভালো লাগছে। কেন ভাই? এখানে জেসিকে লাগে আর শুধু জেসিকে লাগে। আচ্ছা ঠিক আছে। তারপর বলো কেমন লাগছে? আমি অত্যন্ত আবেগ আপ্লুতের সহিত বলতে চাচ্ছি যে ইদানিং প্যালেস্টাইনে, ঠিক আছে, আমাদের মুসলিমদেরকে বর্তমান গোটা পৃথিবীতে, শুধু প্যালেস্টাইনে না, ইন্ডিয়া, ইয়েমেন, অনেকগুলো রাষ্ট্রের মুসলমানদের উপর নির্যাতিত, হ্যাঁ, গোটা বিশ্ব মুসলিম নিধনের উপরে উঠে পড়ে লেগেছে। এই নিয়ে মুসলিম রাষ্ট্র কর্তৃত্বদের, অর্থাৎ মুসলিম শাসকরা যারা আছে, তাদের কোনো বিবৃতি নাই। এই জন্য আমি মর্মাহত। শুধুমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ছাড়া অন্য কেউ এখন পর্যন্ত এই সম্পর্কে কোনো মন্তব্য করে নাই। যার কারণে আমি সৌদি সরকার, ইরাক সরকার, ইরান সরকার, এরা খুব শক্তিশালী মুসলিম রাষ্ট্র, তারপরেও এরা কোনো কিছু করে নাই। আমি ব্যাপক ক্ষোভ প্রকাশ করতেছি। এই নিয়ে আমরা এখন ইফতার কার্যক্রম করব, এরপর বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেন ভাই, আসেন আসেন। এই যে বিদেশি গরু, ইন্ডিয়ান একদম 4 লাখ, 4 লাখ, মাত্র 4 লাখ, 3 লাখ 99 দিয়ে দিব, 3 লাখ 99 দিয়ে দিব। আসেন আসেন, বই খাও, আইসো নিয়ে যাও। 10 দাঁত 4 লাখ, 10 দাঁত 4 লাখ। এই যে ভাই, আসেন আসেন। মালটা কত ভাই? 4 লাখ 4 লাখ 4 লাখ, 10 দাঁত 4 লাখ, 3 লাখ 99, 3 লাখ 99 সিল মার দিব, 3 লাখ 99। আইসো, চলে আইসো। এই বড় ভাই, চলে আইসো, নিয়ে যা, বই খা। বিচি ঠিক আছে না? আছে। মেইন কাহিনীটা শুরু হইলো এখন। বিশ্বাস করবেন না রাসেল ভাই, এরপর যা হইলো এসবের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মাগার কিউ? মেয়েটা ঘুমাইতে ঘুমাইতে আমার ঘাড়ের উপর মাথা দিয়ে দিছে। কোনো এক সময় আমি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলাম। দেখ একদম জুস বাইর করে,
যাওয়ার সাথে সাথে শাহিদকে ওরা মারতে শুরু করে দিছে। দেখছেন কারবার, ওকে কি বানাই দিছে। ভাইয়া পাটা একটু এইভাবে দেন, ভাইয়া পাটা একটু এইভাবে দেন। अबे साले ক্লোজ আপ কনফিডেন্স। জীর্ণ শীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার। বিয়ে এই ওয়ার্ডটা সাধারণ কোনো ওয়ার্ড না, এটার সাথে জড়িয়ে আছে অনেক কিছু। বিয়ের মাধ্যমে শুধু যে বর আর কনের মধ্যে একটা মধুর সম্পর্ক হয় তা কিন্তু না, এটার সাথে দুইটা ফ্যামিলি এক হয়ে যায়। আরো অনেক কিছু এটার সাথে জড়িয়ে আছে। তাতে আমার কি, আমার বিয়ে হচ্ছে নাকি? মানে আমার কাছে বিয়ে মানেই খাওয়া দাওয়া আর চিল মেরে মজা করা। এইটা কি কোনো কথা? শুকুনেরা যেমন ওত পেতে থাকে শিকার করার জন্য, আমি মাসুদ তেমনি ওত পেতে থাকি কখন একটা বিয়ের দাওয়াত পাবো। कोई तरीका है भीख मांगने का? এক মুঠো স্বপ্ন যে হাত বাড়িয়েছিলাম। খুব কষ্ট যে বলা। बिल्कुल बिल्कुल। এই উঠো 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 উঠো। আসসালামু আলাইকুম। আমরা বাঙালি মানুষ কিছু কিছু জিনিস চাইলেও ছাড়তে পারি না, চা হচ্ছে তার মধ্যে অন্যতম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ফ্যামিলির সাথে হোক আর ফ্রেন্ডদের সাথেই হোক, চা খাওয়ার মজাটাই আলাদা। খুব টেস্ট। যদি বলা হয় চা না কফি, তাহলে প্রথমে চাটাই আসবে। তারপরও কিছু কিছু মানুষ ভাব দেখানোর জন্য বলবে কি আমি চা খাই না, কফি খাই। বাট মনে মনে সেও কিন্তু চাটাই খেতে চাইবে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের দিনাজপুরে অনেক ভালো ভালো চায়ের দোকান আছে, এর মধ্যে অনেক চা খাওয়া হয়ে গেছে। শুরুতে বলে রাখা ভালো, চা কিন্তু পান করে, বাট আমরা সচরাচর বলি চা খাই। तुमसे ना हो पाएगा। বলতেছে সব কথা কি মুখে বলা যায়? तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। মানে ভিতরে ভিতরে আমি কান্না করতেছি, এরকম অবস্থা। কেন না জানি আমি কেন্দে দিয়েছিলাম, মানে আমার কেমন যে লেগেছে। ওই দিন ভয়েস রেকর্ড করলে হয়তো বা কেন্দে দিতাম। স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি, কারণ মানুষের সাথে এত দ্বন্দ্ব, এত ঝগড়া ঝামেলা, এগুলো আমার ভালো লাগে না। চা কিন্তু 10 টাকা। আপুটা কি জানি তেলে ভাজতেছে, তেলে ভাজা জিনিস আমি খাই না। ইয়ে মানে সাথে টাকা ছিল না, এই জন্য খাইনি। রাত তখন 11টা কি 12টা বাজবে, সবাই অন্য মনস্ক হয়েছিলাম। হঠাৎ করেই একটা আওয়াজ আসলো। আসলে আওয়াজটা এমন ছিল যে একটা মেয়েকে বেঁধে রেখে মারপিট করলে যেরকম আওয়াজ করে বা কান্না করে, মানে আমাদের সহজ ভাষায় যেটা বলা যায় গোঙানি শব্দ। আমি এখন আছি লাড্ডুর সাথে। अबे साले রোহান, রান্না কেমন হয়েছে? খুব টেস্ট। তো আজকে থেকে 2023 সাল শেষ। তো এই 23 সালে আমার সাথে অনেক কিছুই ঘটে গিয়েছে। আমার ফ্যামিলি মেম্বার বলেন বা আমার কাছের মানুষ, অনেক কিছুই হয়েছে আমাদের সাথে। আমার খুব আপনজন আমার থেকে অনেক দূরে চলে গেছে, তারপর অনেক প্রবলেম ফেস করেছি। যদিও সোশ্যাল মিডিয়াতে আমি বুঝতে দিই নাই মানুষকে যে আমি অনেক প্রবলেমে ছিলাম। বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বার একজন অসুস্থ, আমি এটা এখন বলতে যাচ্ছি না কে অসুস্থ, তো এটা অন্য কোনো সময় বলবো। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি। মূল কথা হচ্ছে সুস্থ থাকতে হবে।
মানুষের সুস্থতার উপর আর কোনো কিছুই নেই। মানুষের যত টাকা পয়সা থাকুক, যত কিছুই থাকুক না কেন, মানুষ যদি সুস্থ না থাকে তাহলে তার কাছে সবকিছুই মূল্যহীন। তো আমি আপনাদের কাছে এই দোয়াই চাইবো যেন আমরা সবসময় সুস্থ থাকি। টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু মানুষের সুস্থতার উপরে আসলেই কিছু হয় না। যদিও আমি এই 2023 সাল নিয়ে অনেক প্ল্যান করে রেখেছিলাম যে কখন কোন ভিডিও ছাড়বো, কিন্তু বললাম যে আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম চলতেছে, এই কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি। আজকে যে ভিডিওটা আপলোড করতেছি, আসলে আজকে ভিডিওটা অনেক সুন্দর করে সাজিয়ে আপলোড করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে হয়ে ওঠেনি। সেটা সময় সুযোগ এবং পরিস্থিতির কারণে আমি করতে পারিনি। আর আজকে মূলত হচ্ছে নাহিদ ভাইয়ের বিয়ের যে দ্বিতীয় পার্টটা ছিল সেটা আপলোড করার কথা, কিন্তু সেটাও ওই সেই প্রবলেমের জন্যই আমি কমপ্লিট করতে পারিনি। মানে সবকিছু মিলিয়ে যতটা চেয়েছি তার 50%ও এই 2023 সালে হয়নি। তবুও যা অর্জন হয়েছে, মানে চ্যানেলে যা গ্রোথ হয়েছে, সেটাতেও শুকরিয়া। আশা করি 2024 সালটা অনেক ভালো যাবে 2023 সালের চাইতে। আর 23 সালে এমন কিছু আবার পাইছি যেটা আমি কখনো আশা করি নাই, কিন্তু পেয়ে গেছি। তো সব মিলিয়ে 2023 সাল বলবো খুব একটা ভালো যায়নি, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া। যেভাবে গিয়েছে ভালো গিয়েছে, এর চাইতে খারাপ ভাবেও যেতে পারতো, কিন্তু যা হয়েছে আল্লাহর ইচ্ছে হয়েছে। আর আমি সব মেনে নিয়েছি। সামনে যা আসবে বা যদি এর চাইতেও খারাপ কিছু আসে সেটাও ফেস করতে হবে, করার কিছু নাই। উপরে একজন আছেন, তিনি যেভাবে চালাবেন সেভাবে আমাদের চলতে হবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবসময় যেটা বলি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যে কি টাইপের ভিডিও চাচ্ছেন বা কোথায় ভুল হচ্ছে। আমি আসলে আমার একটা কমেন্ট আসলে যদি নেগেটিভ কমেন্ট আসে, ওইভাবে এখন পর্যন্ত আমার কোনো কমেন্ট আসে নাই, কিন্তু যে কোনো ভাবে কোনো কমেন্ট যদি আমার ভুল ধরিয়ে দেয় তাহলে সেটা আমাকে অনেক ভালো লাগে, কারণ সেই কমেন্ট থেকে আমি আমার ভুলটা ঠিক করে নেওয়ার চেষ্টা করি। সেটা ফেসবুক, ইউটিউব, এখান থেকে না, আমি আমার রিয়েল লাইফেও যদি কেউ আমার ভুল ধরিয়ে দেয়, সেটা উপস্থিত যদি একটু খারাপ লাগে সেটা ফ্যাক্ট না, আসলে আমি ওটা মন থেকে মেনে নিই আর আমি পরবর্তীতে সেই ভুলটা না করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আপনাদেরও সবারই সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।